আসসালামু আলাইকুম। আজ একটি গণিত সম্পর্কে জানবো। গণিতে বলা হচ্ছে 100 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? কয়ে দেওয়া আছে 41, কয়ে দেওয়া আছে 42 এবং কয়ে দেওয়া আছে 43, কয়ে দেওয়া আছে 40। তাহলে আপনারা দেখেন এটা একটি সমান্তরাল ধারা। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 203 প্লাস 210 প্লাস 217 ইজিক্যাল টু শেষের দিকে আছে 497। তাহলে যেহেতু এটা একটা সামান্তরিক ধারা, গুণোত্তর ধারা নয়, তাহলে আপনাদের এখানে কি হবে? ধারার প্রথম পদ এ হচ্ছে কত? 203। ডি হচ্ছে আপনার অন্তর, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হচ্ছে 7, আর এন হচ্ছে আমাদেরকে পদ সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এনতম পদের জন্য ঠিক আছে, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, 497। তাহলে আপনারা দেখেন এটার নাম হচ্ছে ইমপ্লাইড, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইমপ্লাইড। এই হচ্ছে প্রথম পদ, এই প্রথম পদের মান দেওয়া আছে 203 প্লাস এন হচ্ছে পদ সংখ্যার মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। ডি হচ্ছে আপনাদের 7, তাহলে 4 9 7, ঠিক আছে? তাহলে হচ্ছে n মাইনাস 1 7 ইজ ইকুয়াল টু 4 9 7 মাইনাস 203, ঠিক আছে? তাহলে এখানে 7 থেকে 4 হবে 7, তাহলে 9, আর এখানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 2, তাহলে ভাগ, তাহলে হচ্ছে ইমপ্লাইজ যে 7n 7, ঠিক আছে? তাহলে ইমপ্লাইড 7n ইজ ইকুয়াল টু 294 প্লাস 7, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার হচ্ছে 11 হাতে 1 0 301, ঠিক আছে? তাহলে হচ্ছে ইমপ্লাইজ এন হচ্ছে আপনার 301 বাই 7, তাহলে 4 হচ্ছে 28, তাহলে 3 হচ্ছে আপনার অর্থাৎ 21, তাহলে এন এর মান হচ্ছে আপনার 43, ঠিক আছে? এন এর মান হচ্ছে 43। তাহলে হচ্ছে এন হচ্ছে কি, আমরা যেহেতু পেয়েছি এখানে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা এন এর মান হচ্ছে কত? আপনার 43, ঠিক আছে? 43। এটাকে আবার কি শর্ট নিয়মও করা যায়, তাই না? শর্ট নিয়মও করা যায়। দেখো যে 200 থেকে 500 এর মধ্যবর্তী এই সংখ্যা, মনে করো যে 300, মধ্যবর্তী সংখ্যা কত? 300 না? 500 থেকে আমরা যদি 200 বিয়োগ করি তাহলে কত হয়? 300 না? তাহলে 300কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত? 42.85 হবে, 85.7, ঠিক আছে? তাহলে 85.7 যদি হয় তাহলে আমরা মোটামুটি ধরতে হবে 43। এটা শর্টকাট নিয়ম, যার যেটা সুবিধা হয় করবেন। ধন্যবাদ আপনাদের।